এই টাকাটা কি সরকার এসে দিবে আমাদের? তাদের ধান্দা পানি হয়, এই কারণে তারা ওখান থেকে বন্ধ করে দেয়। মানব জীবন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি, সাথে আছে আমি ফারজানা ববি। দর্শক, এই মুহূর্তে আমি আছি পলাশনগরে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পানি থই থই করছে এবং বাসা বাড়িতেও পানি উঠে গেছে। এবং এখানে বাসিন্দাদের সাথে কথা বলে যেটা জানা গেল যে এখানের যে বাসিন্দারা তারা অনেকেই রাতেই ঘর ছেড়েছেন। ঘূর্ণিঝড় রিমারের প্রভাবটা কতখানি পড়েছে সেটা আপনারা সবাই জানেন, এবং ঢাকা শহর সেটাও কিন্তু বাদ পড়েনি। এবং ঢাকা শহরে যদিও তাণ্ডব খুব কম ছিল, তবে এই সেটাও কিন্তু কম নাই যে আপনারা দেখতে পাচ্ছেন যে পলাশনগরে এই জায়গাটা, এখানে কিন্তু একেবারে পানিতে থইতো এবং বাসা বাড়িতেও পানি ঢুকে গেছে। আমরা এখানে একটু বাসিন্দাদের সাথে কথা বলবো। কালকে নাগাদ 11 থেকে পানি, এবং এই এই বেলতলার নামাদিয়া প্রায় 400 ঘর মানে এই পানির নিচে, 3-4 ফিট পানির নিচে। অনেক বাসিন্দারা মানে এই রাত্রে চলেও গেছে। তারপরে আপনার এই যে গরুর খামার ছিল 4টে, তাও মনে করেন যে 3-4 ফিট পানির নিচে। আর আর তো এই মানে দেখতেই আছেন যে অনেক ভাড়াটিয়া রাত্রে চলেও গেছে। এই অনেক দোকানপাট সবকিছুই পানি বন্দি আর কি। এই আচ্ছা, আমি যখন এই রাস্তা দিয়ে আসছিলাম তখন দেখলাম যে একেবারে ভ্যান ডুবে যাচ্ছে। তো এখন তো পানিটা একটু কমেছে, তো এর আগে এখন কেমন? এখন একটু পানি কমছে। এই এখন আপনার অল্প একটু কমছে, মানে কত 6 থেকে 7 ইঞ্চি পানি কমছে। কিন্তু রাত্রে তো অনেক পানি ছিল, যার কারণে হ্যাঁ হ্যাঁ অনেক অনেক পানি বন্দি। প্রায় এই এই এখানে 5-7 হাজার লোক আছে। কালকে বেলা 11টা থেকেই পানি, কোনো পানি নামার ইয়া নাই, সুযোগ নাই, এবং ড্রেন ট্রেন সবই বন্ধ। এই আচ্ছা ভাইয়া, এখানে এই যে পানি বন্দি যে মানুষগুলো, এখানে কি অবস্থা আপনি জানেন অবস্থা না? খুবই খারাপ। এখানে দেওয়ানপাড়ার ওইখান দিয়ে রাস্তা বন্ধ, পানি যাওয়ার জায়গা নাই। সাগরতার ওইখান দিয়ে বন্ধ, এই জায়গাটা বন্ধ হয়ে আছে। আমাদের কমিশনার, আমাদের রাজনীতির নেতারা কেউ দেয় না কিছু। এগুলো হলো সব এই জায়গা দেওয়া পরে, আর এই পাশে যারা থাকে তাদের উপর দিয়া আপনি দেখতে পারেন সব বন্ধ। আবার কারেন্টে ওই পাশে কারেন্টের লাইন ঠিক করলাম, এই টাকাটা কি সরকার এসে দিবে আমাদের? তার উচিত কি ড্যাম ঠিক করা, এক একটা জায়গায় যে লক করে রেখে দেয় এগুলো ঠিক করা না? এটা তো আমরা দেখবো না। তাদের ধান্দা পানি হয়, এই কারণে তারা ওখান দিয়ে বন্ধ করে দেয়। তাদের কোনো কথা নাই, তারা কয় আপনারা এক একটা কাজ করেন, কি করবো আমরা টাকা দিয়ে খুলবো? তারা নিজেরা বাদ বন্ধ করে রাখে। এবার যে এরকম অবস্থা হলে এ এবার ব্যাপারে না, তো 2 দিন আগে হয়েছে। এই আপনার এই মাসের 7-8 তারিখের দিকে হয়েছে, ওই 11 তখন তারিখে তখন কেন হয়েছে? সেম। তখন একটু বৃষ্টি হয়েছে, বন্ধ হয়ে গেছে পানি, ওইখান দিয়ে বন্ধ করে দেয়। মানে এখানে বৃষ্টি হলে এটা বন্ধ হয়ে যায়? বৃষ্টি হইলে না, ওই ড্যামটা বন্ধ করে দেন। ওইখানে যে 3-4টা বাঁধ আছে এগুলো তারা অফ করে রাখে। তারা খুলে রাখলে পরে সে না এগুলো চলে যাবে, তারা অফ করে রাখে, এখানে পানি উঠাই তো যায়। এবার মানে খুলে দেওয়ার ব্যাপারে একবারও না, একবারও করে না। তারা বলে হ্যাঁ করবো, দেখবো না। ক্লিয়ার থাকতো তাহলে কাম হইছে। এই ড্রেনিং তো পরিষ্কার করে না। আর 40 ফিট ড্রেনিং আছে, 8 ফিট 8 ফিট আছে, আটটা সব বান্ধিয়া গড়বাড়ি করিয়ে লাগছে সব। ড্রেনিং পরিষ্কার নয়, পানি যাইবে কেমনে? ড্রেনের ব্যাপারে আপনারা কোনো কথা বলেন না? বললে বলে ঘিরে দিয়ে করে না ভাইয়া। দুই একবার আসে আগে দেখিয়ে জায়গা। কালকেও তো একজন আইছে, আজ আমার কাছে সব কিছু জিগে গেল গা। এই নাম তো সপ্তাহে সপ্তাহে আয়, কিন্তু কোনো আপনারা এখান থেকে বের হন কিভাবে এরকম? এই তো পানি বন্ধ হয়েছে, কাঁচা দিয়ে বাইরে দিতে হয়। এই ঘরের মধ্যে মাজা পানি, এই কাঁচা দিয়ে বাইরে দিতে হয়। আর কি করবো? আর এরকম যে পানি হয় এটা কদিন পর নামে? এবার 5 দিন 6 দিন থাকে।